মানুষের পরিবার থেকে, মানুষের সংসার থেকে অভাব দূর না হওয়ার পিছনে মাত্র 4টা কারণ দায়ী থাকে। আপনার সংসারে যদি অভাব লেগে থাকে, আপনি দেখেন আপনার সংসারের মধ্যে 4টা কারণ আছে কিনা। যদি এই 4টা কারণ আপনার অভাবে আপনার সংসারের মধ্যে থেকে থাকে, তাহলে ভেবে নেবেন যে আপনার সংসারে অভাবের পিছনে আপনি নিজে দায়ী। তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো ওই সংসারের মানুষেরা আল্লাহর শুকরিয়া আদায় না করা। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক তার নিয়ামতকে বাড়িয়ে দেই। আল্লাহ পাক বলেন, যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে, তাকে যে কম পজিশনে রেখে দিয়েছি আমি, তার একদম দেওয়ালে পিঠ থেকে গেছে, তাকে রক্ষা করার মতো কিচ্ছু নাই। এক ওয়াক্ত খাইছে, আরেক ওয়াক্ত খাওয়ার মতো কিছু নাই, তারপর ওই এক ওয়াক্ত খেয়ে আমার রবের প্রতি শুকরিয়া আদায় করেছে, আমি আল্লাহ পাক তার নিয়ামতকে বাড়িয়ে দিয়ে সুখময় জীবন দান করে দেই। আর যদি ওই অবস্থার মধ্য থেকে সে না শুকরি করে, তাহলে আমি আল্লাহ পাক তার নিয়ামতটাকে আস্তে আস্তে ছিনায় নিই। এর জন্য শুকরিয়া করবেন, দেখবেন যে আল্লাহ পাক অটোমেটিক আপনার নিয়ামতকে বাড়িয়ে দিয়েছে। 2 নম্বরে, মানুষের অভাব পিছনে না ছাড়ার পিছনে সবচাইতে বেশি ভয়ঙ্কর যে কারণটা, সেটা হলো পরিবারের সদস্যরা 5 ওয়াক্ত নামাজ না আদায় করা। এবং হাদিসে এটাও এসেছেন, অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু মনোযোগের সাথে নামাজ না পড়া, এটা হলো অভাবের আরেকটা কারণ। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন কন্টিনিউ এবং মনোযোগের সাথে নামাজ পড়বেন, আল্লাহ পাক আপনাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেবেন। 3 নম্বরে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ঘরে রহমত বরকত না ঢোকার পিছনে মেইন আরেকটা দায়ী থাকে, সেটা হলো ঘরের মধ্যে ছবি মূর্তি দিয়ে পরিপূর্ণ রাখা এবং ঘরের মধ্যে নাপাকযুক্ত ময়লাযুক্ত জিনিসপত্র রাখা। কয়জন ব্যক্তির ঘরে এরকম আছেন যার ঘরে ছবি নাই, মূর্তি নাই? এরকম কয়জন ঘরের ব্যক্তি দেখাতে পারবেন বলেন? অধিকাংশ মাহফিলে গেলে আমাদেরকে ঘরের মধ্যে বসতে দেয়, দেখি দেওয়ালে চতুর্দিকে ছবি টানানো আছে, নিজের ছবি, বাবার ছবি, দাদার ছবি, 14 পুরুষের ছবি টানানো আছে, নেতার ছবি, পশু পাখির ছবি, বিভিন্ন ছবিগুলো টানিয়ে রেখেছেন ঘরের মধ্যে। নবীজি বলছেন, যে ঘরে ছবি মূর্তি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আর রহমতের ঘরের ফেরেশতা থেকে যে ঘরটা শূন্য, ওই ঘরের মানুষেরা কখনো রিজিকের অভাব থেকে কখনো মুক্ত হতে পারে না। জোরে কর নাউজুবিল্লাহ। এজন্য যার ঘরে ছবি মূর্তি আছে, আজকের মাহফিল থেকে যাওয়ার পরে প্রথম নম্বর আমল হবে আপনার ঘর থেকে ছবি মূর্তি টানিয়ে নামিয়ে ফেলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3 নম্বরে নবীজি বলেন, 4 নম্বরে নবীজি বলেন, ওই ঘর থেকে অভাব দূর না হওয়ার পিছনে মেইন যে কারণটা, সেটা হলো ঘরের মানুষেরা মিথ্যা কথা বলা, মিথ্যার চর্চা করা। আমরা মিথ্যা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। নবীজি বলেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো বখিল কি কখনো মুমিন হতে পারে? নবীজি বলছে, হ্যাঁ, বখিলও মুমিন হতে পারে। আবার সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো কাপুরুষ কি মুমিন হতে পারে? নবীজি বলছে, হ্যাঁ, কাপুরুষও মুমিন হতে পারে। সাহাবীরা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো কাজ্জাব মিথ্যাবাদী কি কখনো মুমিন হতে পারে? নবীজি বলছেন, ক্বালা লা, কখনো নয়, কোনো মিথ্যাবাদী কখনো মুমিন নয়। কারণ যখন কোনো ব্যক্তি মুমিন মিথ্যা বলে, তখন তার নামটা মুমিনের খাতা থেকে কাটা হয়ে যায়। এজন্য মিথ্যা কথা পরিহার করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমার রিজিকের মধ্যে বরকত দান করবে, আমার সংসারের মধ্যে বরকত দান করবে, জীবনের মধ্যে বরকত দান করবে, হায়াতের মধ্যে বরকত দান করবে ইনশাআল্লাহ। আল্লাহ এই 4টি কাজ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমরা অনেকেই নামাজ পড়ি কিন্তু মনোযোগের সাথে নামাজ পড়ি না। আসি না এখানে? অনেক মানুষ আছে, নামাজ শুরু করি কোন মনোযোগ দিয়ে, বের হয়ে যায় কোন মনোযোগ থেকে, কোনো দিকে খেয়াল থাকে না। কয় রাকাত পড়েছি, কোন রুকুতে তাসবিহ কয়বার পড়েছি, কোনো কিছু আমাদের খেয়াল থাকে না। এবং মসজিদে গেলেও এক প্রকার মুসল্লির তাড়াহুড়া শুরু হয়ে যায়, আছে না নাই?